وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই বছরে যা শুরু করেছি তার আজকে পর্ব নম্বর 4। বিষয়বস্তু যা দিয়ে শুরু করব তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে দুধ পান। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করান তার মা। স্বাভাবিক, মায়ের দুধ প্রথম সাধারণত পান করে শিশুরা, আর তারপরে যার দুধ পান করেন তিনি হচ্ছেন সুয়াইবা নামক এক স্বাধীনকৃত দাসী, আবু লাহাবের দাসী। এর এক ছেলে ছিল যার নাম ছিল মাসরুহ। এই ছেলে দুধ পান করত, আর তার আগে সুয়াইবা দুধ পান করিয়েছে আব্দুল মুত্তালিবের ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাচা। তো একই মহিলা দুধ পান করিয়েছেন এই তিনজন, নিজের ছেলে মাসরুহ, সুয়াইবা এবং হামজা রাদিয়াল্লাহু আনহুকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই দিক থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। তারপরে আবু সালমা নামক প্রখ্যাত সাহাবী আবু সালমা বিন আব্দুল আসাদ আল মখজুমি, তাকেও দুধ পান করিয়েছে মহিলা। জি, যে আবু সালমার স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম কি? উম্মে সালমা। আবু সালমার ইন্তেকাল হয়ে যায়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে বিবাহ করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হচ্ছে কয়জন? এরা সকলে মাসরুহ, হামজা চাচা আর আবু সালমা। জি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার কোনো এক স্ত্রী প্রস্তাব পেশ করেন যে আপনি আবু সালমার মেয়েকে বিয়ে করেন। আবু সালমার মেয়েকে বিয়ে করেন। এটি সহিহ বুখারীর হাদিস রয়েছে। অবাক লাগে আপনাদেরকে যে স্ত্রী আবার বলতে পারে যে আপনি আরেকটা বিয়ে করেন, তাই না? আর ওদের মধ্যে এটা বলা স্বাভাবিক ছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এরকম বলেছেন আরেকটি কারণে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি বিয়ে করছেন, তো ভালো একটা মেয়ে যেটা আমার পছন্দ সেটাকে পেশ করি, যে একে বিয়ে করে নেন, এটা হচ্ছে উদ্দেশ্য। এখনও কোনো ভালো মহিলা যদি হয়, দেখে স্বামী তো বিয়ে করবে তো খারাপ মহিলাকে না বিয়ে করে একটা ভালো মহিলাকে বিয়ে করুক, শান্তিতে বসবাস করা যাবে, না ভালো জিনিস। জি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু সালমার মেয়েকে তো আমি বিয়ে করতে পারি না। প্রথম কথা, সে হচ্ছে আমার রবিবা এমন মেয়েকে বলা হয় যার মাকে বিয়ে করেছেন, আর সে মেয়েটি তার মায়ের সাথে এসে পরে যে স্বামী, তার ঘরে প্রতিপালিত হচ্ছে। জি, একে রবিবা। তরবিয়ত মানে প্রতিপালন করা। জি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মেয়েকে হারাম করা হয়েছে যদি তার মায়ের সাথে মিলন হয়ে গিয়ে থাকে। জি, যেখানে
14 জন মহিলাকে হারাম আল্লাহ ঘোষণা করেছেন। তার মধ্যে একটা রয়েছে ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন। আর ওই সব তোমাদের লালিত পালিত মেয়ে রবিবা, এমন মেয়ে যার মাকে তোমরা বিয়ে করেছো আর মায়ের সাথে মেয়ে এসছে, এ হচ্ছে রবিবা। আল্লাতি ফি হুজুরিকুম, যে তোমাদের ঘরে আছে। ঘরে থাকার না থাকে সাধারণত মায়ের সাথে আসে ছোট মেয়ে হইলে, সেই জন্য ঘরে না থাকে, যদি বাইরেও থাকে তবু একই হুকুম, কিন্তু এই কথা এখানে উল্লেখ করা হয়েছে। মিন নিসাইকুম, সেসব স্ত্রী হতে বা সেসব নারী হতে, জি, আল্লাতি দাখালতুম বিহিন্না, যাদের সাথে তোমরা সম্মিলিত হয়েছো বা মিলিত হয়েছো, তোমাদের সহবাস হয়েছে। তাহলে এখান থেকে আরেকটা মশলা কি বোঝা গেল, যদি কোনো একজন মহিলাকে বিয়ে করে কিন্তু তার সাথে নির্জনতা হয়নি, মিলন হয়নি, তালাক দিয়েছে বিনা মিলনে, আর তার একটা মেয়ে আছে, তাহলে সে মেয়েকে বিয়ে করা জায়েজ। জি হ্যাঁ, ফিকহি মাসলা, কোরআন কারীমের মাসআলা। তো এই কারণেও হারাম। আবু সালমার মেয়েকে আমি বিয়ে করতে পারছি না, কারণ তার মা আমার ঘরে আছে। আর এই কারণটা যদি নাও থাকতো, মানে ওর মাকে যদি আমি বিয়ে নাও করতাম, তবু আমার জন্য হারাম, কারণ যে সে হচ্ছে কি ভাতিজি, দুধ ভাইয়ের মেয়ে, দুধ ভাই হচ্ছে আবু সালমা। জি হ্যাঁ, এই ওই হাদিসে এই কথাটি উল্লেখিত আছে। তাহলে এই বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আবু সালমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আবু লাহাব তার এই দাসীকে, এই কৃতদাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে ভাতিজার জন্ম হয়েছে, খুশিতে স্বাধীন করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল। একটা দাসীর অনেক দাম থাকে, একটা দাসের অনেক দাম মূল্য থাকে, স্বাধীন করে দিয়েছিল। এই কথা ইতিহাসের সিরাতে বিশুদ্ধ, এটা ঠিক। এই লোকটি আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় তখন জানতো না যে এই ভাতিজা যার জন্মে এত আনন্দ করছি, সে আমার বাপ দাদা ধর্মের বিরোধিতা করবে, জানতো না। কি খুশি ছিল। তিনি যখন রসুল হলেন তখন এই আবু লাহাব আরব বা মুশরিকদের, মক্কার কাফেরদের, কুরাইশদের মধ্যেকার, বিশেষ করে রাসূলুল্লাহ বংশের সবচেয়ে বড় দুশমন, কট্টর দুশমন। শত্রু তো মেলা ছিল, কিন্তু ঘরের শত্রু যদি কষ্ট দেয় তো বেশি কষ্ট লাগে। বাইরের শত্রুতা করলে অত কষ্ট লাগে না, ও স্বাভাবিক করবে, ওর সাথে এমন কোন আত্মীয়তা আছে, তাই না? কিন্তু যত ঘনিষ্ঠ ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, মানুষের শত্রুতা করে, তত কষ্ট পাবে। জি জি, একজন কবি এই জন্য বলেছেন আরবিতে, যুলমু যাওয়িল কুরবা আশাদ্দু মাদাদাতান, জি, মিন ওয়াকিস সিহামিল মুহান্নাদি। যদি আত্মীয় স্বজনরা জুলম অত্যাচার করে তো এর আঘাতটা আরবদের কাছে সাইফুল মুহান্নাদ বা সেহা মুহান্নাদ, ভারতীয় তরবারি তৈরি হতো, আর আরব দেশে ব্যবহার করতো, ওরা খুব মশহুর ছিল। যদি কেউ ভারতের তরবারি দিয়েও আঘাত করে গায়ে, এত কষ্ট লাগবে না যত কষ্ট লাগে আত্মীয় যদি মানুষকে কষ্ট দেয়। নিজের ভাই কষ্ট দেয়, নিজের ভাতিজারা কষ্ট দেয়, নিজের চাচা কষ্ট দেয়, আত্মীয় স্বজন এক কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু হয়েছিল এই লোকটি। হে নাকামা বিদ-দাওয়াত ইলাল ইসলাম, যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, হকের কারণে অনেকে শত্রু হয়। যদি এই হক কথা না বলেন তো সারা শত্রু হবে না বা হইতো না। এটা দাওয়াতের ময়দানে কাজ করলে বুঝতে পারবেন। আর যদি কাজ না করেন তাহলে দুনিয়াদারি ঠিক আছে, দুনিয়ার চলাফেরা ঠিক আছে, আপনার সাথে কোনো তার বিরোধ নেই। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে যদি আঘাত লাগে, স্বার্থে আঘাত লাগে, নেতৃত্বে আঘাত লেগেছে, পয়সায় আঘাত লেগেছে, আর কোনো মান সম্মানে আঘাত লেগেছে, আর কিছু হয়েছে, তখন ঝগড়া বিবাদ হয় আর শত্রু হয়। কিন্তু ধর্মীয় শত্রুতা, দীনী শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা। জি।
আর সৌদি আরবের সাথে বেদাতিদের শত্রুতা শুরু থেকে চলে আসছে। বিশেষ করে এখন আরব দ্বীপে যতগুলি বেদাতি তাবকা রয়েছে, বেদাতি গ্রুপ রয়েছে, সবগুলি হচ্ছে সৌদি আরবের শত্রু। কিসের কারণে? ব্যাস তৌহিদ আর সুন্নত আর শিরক আর বেদাতের লড়াই। একদিকে তৌহিদ সুন্নত, আরেকদিকে শিরক আর বেদাত। এখানে তৌহিদ আছে, শিরক নেই, সুন্নাত আছে, বেদাত নেই। আর তারা চায় শিরক করতে, তারা চায় বেদাত করতে। এটি হচ্ছে শত্রুতার মূলে। কিন্তু এ কথা তো বলা যাবে না যে ওদের সাথে শত্রুতা তৌহিদের জন্য, সুন্নতের জন্য, এ কথা বলতে পারবে না বেদাতিরা। যার ফলে বিভিন্ন ইস্যু খুঁজে। আর না হলে যে সব পাপের কারণে বা ভুলের কারণে মানুষ কেউ পাপের ঊর্ধ্বে নয়। আর বর্তমান যুগের আরব আজম কোনো মুসলিমই পাপের ঊর্ধ্বে নয়। ব্যক্তি সমাজ কোথাও কম আছে, কোথাও বেশি আছে, কিন্তু পাপ সব জায়গায় আছে। কিন্তু এখনও যদি তুলনা করা যায় সৌদি আরবকে, সৌদি আরবের মানুষকে পৃথিবীর মানুষের সাথে, তো এখানে অনেক কম পাপ আছে। অস্বীকার করার কিছু আছে? কেউ যদি অস্বীকার করে তো সে অহংকারী, সে সত্যকে গোপনকারী। জি, যে ভুল ভ্রান্তিগুলির কথা বলা হচ্ছে সেগুলি যে দেশের প্রশংসা করছে বা যেই দেশ সম্পর্কে, যেই দেশের তারা সমর্থন করে, যেই দেশের শাসককে তারা খলিফাতুল মুসলিমিন বলে, সেই দেশে এর চেয়ে বড় বড় পাপ আর হাজার হাজার পাপ। জি, সমকামিতা থেকে শুরু করে আর বেশ্যাখানা পতিতালয় থেকে শুরু করে আর নাচ গান ড্যান্স ইত্যাদি সব কিছু আছে ওই সব দেশে। কিন্তু কোনোদিন তো বলবে না। তাহলে এসব ইস্যু মাত্র, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে জি তৌহিদ আর শিরকের লড়াই, সুন্নাত আর বিদআতের লড়াই। জি, একটি কথা এখানে উল্লেখ করা জরুরি। যখন সোয়াইবার কথা আসলো, আবু লাহাবের দাসীর কথা, একটা কথা খুব প্রসিদ্ধ আছে আমাদের দেশে যারা মিলাদ করে তাদের কাছে। সেটা হচ্ছে কি? হ্যাঁ না, দুধমা তো হালিমা আসছে ওটা আসল। হ্যাঁ, দুধমা দীর্ঘ সময়ের দুধমা হালিমা। কিন্তু মিলাদুন্নবীর উৎসব আনন্দ কেন করব না? হ্যাঁ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে জন্ম উপলক্ষে আনন্দ করেছে আবু লাহাব চাচা, আর আনন্দে দাসীকে কি করেছে? স্বাধীন করে দিয়েছে। আর শুধু আনন্দ নয়, এতটা তো সাব্যস্ত যে আনন্দ তার ছিল। কিন্তু এই মহিলা দাসী সোয়াইবা তার মনিবকে, মালিককে, আবু লাহাবকে গিয়ে খবর দিয়েছিল যে আপনার ঘরে আপনার ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে। আরবদের মধ্যে একটা প্রচলন ছিল যে কেউ যদি কোনো সুসংবাদ শোনাইতো তো তাকে বড় ধরনের কিছু উপঢৌকন দিত, গিফট দিত। যে কোনো সুসংবাদ শোনালে, বাইরে থেকে আসছে ব্যবসা বাণিজ্য করে, আরে তোমার ছেলে হয়েছে, খালি হাতে না। আমাদের তো সমাজে তো নাই। ভালো কোনো সুসংবাদ দেন, হ্যাঁ, যে আপনার একটা কি এই কামা হারিয়েছিল না, হ্যাঁ আপনার খবর দিয়েছি পেয়ে গেছেন এই কামা। ও যার কাছে পাবে ওকে হয়তো কিছু অফার করবে, কিন্তু যে সুসংবাদ দিল তাকে এমন কিছু দেওয়া প্রচলনটা আমাদের মধ্যে নেই, তাই না? এইরকমই অনেক ক্ষেত্রে আপনার ঘরে ছেলে ভূমিষ্ঠ হয়েছে, আপনার ঘরে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে। একটা লোক তো প্রথম কেউ খবর দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে টেলিফোনে দিক, আর আপনার কি বলছে সরাসরি দিক। আমাদের এটা প্রচলন নাই যে ওকে কিছু গিফট দিতে হবে, যেহেতু আমাকে একটা কি হ্যাঁ খুশির খবর শুনিয়েছে। কিন্তু আরবদের মধ্যে এটা ছিল। তো বলা হয়ে থাকে, এবং কিছু ঐতিহাসিকরা, সিরাত রচনাকারীরা লিখেছে যে এই সোয়াইবা যখন আবু লাহাবকে খবর দিল যে আপনার ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে, তখন খুশিতে এই দাসীকে কি করলো? আজাদ করে দিল, স্বাধীন করে দিল। কিন্তু এটি প্রমাণিত না, এর সনদ জয়ীফ, দুর্বল, বিশুদ্ধ নয় যে সুসংবাদ এই মহিলা শুনিয়েছিল। তবে স্বাধীন করেছিল এই কথাটি আছে, আর স্বাধীনকৃত এই দাসী ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করতে নিয়ে গেল হালিমা, বানু সাদ গোত্রের এক রমণী। এই জন্য হালিমা সাদিয়া বলা হয়। কি বলা হয়? হালিমা সাদিয়া বলা হয়। আমাদের দেশে সাদিয়াটা একটা নাম হয়ে গেছে, কিন্তু
অনেক মেয়েদের নাম কি সাদিয়া। আসলে সাদিয়া তার নাম ছিল না, বানু সাদ একটা বংশ যারা তাইফের পাশে বাস করত, আর সেই জন্য ওই গোত্রকে কি বলা হতো বানু সাদ, সাদ গোত্র। আর যখন ওই গোত্রের কোনো এক ব্যক্তি হবে, যদি পুরুষ হয় তো সাদি, আর মহিলা হলে সাদিয়া, বুঝেছে? যেমন গামেদি বংশের হইলে যদি কোনো পুরুষ হয় তো অমুক গামেদি, আবদুল্লাহ গামেদি, হ্যাঁ। আর যদি মহিলা হয় তো ফাতেমা আল গামেদিয়া, এখনো বলছে এরকম। ওইরকম হচ্ছে সাদিয়া নামটি, হালিমা সাদিয়া। আরবদের অভ্যাস ছিল যে শহরের আবহাওয়া দূষিত, এখানে রোগ অসুখ বিসুখ বেশি। গ্রাম অঞ্চলের আবহাওয়া হচ্ছে মুক্ত আবহাওয়া, গ্রামে ছেলেরা সুস্থ থাকে বা ছেলেমেয়েরা সুস্থ থাকে, শিশুরা। আর ওখানে দুধ পান করলে শক্তিশালী হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইত্যাদি। সেই জন্য শহরের লোকেরা গ্রামে কি করত, ছেলে মেয়েদেরকে দুধ পান করার জন্য দিয়ে দিত, তাদেরকে কিছু দিত, বকশিস দিত, আর দুধ পান করতে অভাবী যারা তারা নিয়ে যেত, দুধ পান করাবো, পয়সা পাবো, অভাব দূর হবে। আমাদের অভাব ছিল আরব দেশে খুব বেশি। আর গ্রামের মহিলারা বা গ্রামের লোকেরা তারা শহরে আসতো বাচ্চা খোঁজার জন্য, শিশু খোঁজার জন্য, যে যদি একটা শিশু পেয়ে যায় ওটাই কিছুদিন ধরে দুধ পান করাবো, এটা আমাদের একটা রুজি রোজগার, একটা ইনকাম সোর্স হবে। এই প্রচলনটা ছিল। আর একটা দিক ছিল গ্রামে গঞ্জে পাঠাবার দিক বা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গ্রামের ভাষা অরিজিনাল ভাষা থাকে, খাঁটি ভাষা থাকে। শহরে বিভিন্ন ভাষার বা বিভিন্ন এলাকার লোকের সংমিশ্রণ কারণে জগা খিচুড়ি হয়ে যায় ভাষা। আসল ভাষা সেই অঞ্চলের আসল ভাষা থাকে না। যেমন আমাদের অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা আছে, আমরা শহরে বাইরে অধিকাংশ সময় কাটানোর জন্য আর ওই ভাষা ইচ্ছা করে বললেও অনেক সময় আসে না, অর্ধেক আসে অর্ধেক আসে না। কিছুকাল এমন ছিল যে মা খালার সাথে বলতে থাকলে গিয়ার চেঞ্জ হয়ে যেত, অটোমেটিক ওই ভাষা চলে আসতো। কিন্তু এখন ওদের সাথে বলতে গিয়েও অন্যগুলো ঢুকে যায়, মানে ওটা আর সংরক্ষণ করা সম্ভব নয় যে একেবারে একবার খাঁটি আঞ্চলিক গ্রামের ভাষা বলবে। যে কোনো এলাকা সম্পর্কে নেন না, সিলেটি নেন, সিলেটের লোক 10 বছর যদি ঢাকাতে এসে থাকে বা রাজশাহীতে থাকে তো আর সিলেটি খাঁটি সিলেটি বলতে পারবে না, বিকৃত হয়ে যাবে, তাই না? চিটাগাঁর ওই রকমই, নোয়াখালীর ওই রকমই। জি, রাজশাহী লোকেরা হামি, তুমি, গেনু, এই ভাষা অন্য এলাকায় গেলে তখন কি হয়ে যাবে, বলি কে কহি, হ্যাঁ কই, আপনারা কেউ বলে কইলাম, ওরা বলে কহিলাম, কহিলামও না কহিনু। এই যে আঞ্চলিক ভাষাগুলি আছে এগুলো কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। একেবারে গ্রামে চলে যান, গ্রামে চলে যান, দেখবে যে একেবারে খাঁটি ভাষা আছে। মজার গল্প বলি একটু। একবার আমার মামাদের গ্রামে গেছি, যেখানে আমি 10 বছর বয়স থেকে 13 বছর পর্যন্ত লেখাপড়া করেছি মামাতো ভাইদের সাথে। একসাথে মাদ্রাসা যেতাম, আর দুটো মামাতো ভাই সাথে যেত, ওদেরকে সাথে নিয়ে মাদ্রাসা যেতাম। কেউ স্কুলে যেত, কেউ মাদ্রাসা যেত, আমি মাদ্রাসা যেতাম ওদের 2 জনকে নিয়ে। ওদের সাথে যখন কথা বলছি, এই 10-15 বছর আগে কথা বলছি, দীর্ঘ সময় সৌদি আরবে থেকে গিয়ে মাঝে মধ্যেই যাই, কিন্তু সে একেবারে এলাকার আঞ্চলিক ভাষায় বলছে, হাজি ভাই, হ্যাঁ আপনার ভাষা কেমন হয়েছে জি ভাই? আপনার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আপনার ভাষা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। জি হ্যাঁ। তো বলছিলাম যে গ্রামের ভাষায় কি থাকে, হ্যাঁ আসলটা পাওয়া যায়। মক্কায়, মদিনায়, শহরে আপনি দামামে খাঁটি ভাষা পাবেন না, কিন্তু একবারে পল্লীগ্রামে চলে যান, বদুদের ভাষা 200-500 বছর, 1000 বছর আগের ভাষা আছে ওদের মধ্যে, ওই বংশ আছে। আসল ভাষাটা শিখতে পারবে। পিওর আরবি শিখার জন্য গ্রাম অঞ্চলে পাঠাইত, আর এখন পিওর বাংলা শিখার জন্য স্কুল কলেজে গিয়ে শিখতে হয়, তাই না? উল্টো হয়ে গেছে ব্যাপারটা, কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। তারপরেও আঞ্চলিক ভাষা তে অনেক কিছু শব্দ আছে, যে শব্দগুলি আছে
রহস্য আছে। তো যাই হোক, আরবি ভাষা যেটা কোরআনের ভাষা, যদি কোরআনের ভাষা খুঁজতে হয়, এখন দেখেন আরবরা যে মাতৃভাষা বলছে ওতে কোরআনের ভাষা খুব কম পাবেন, অনেক পরিবর্তন হয়ে গেছে। আবার প্রত্যেকটা ভাষা পরিবর্তনশীল অবশ্য, ভাষার ইতিহাস বলছে। আর আরবি ভাষা সবচেয়ে কম পরিবর্তনশীল। 1400 বছরেও এত বেশি পরিবর্তন হয়নি যে এখনকার আরবরা কোরআন বুঝতে পারবে না। কমপক্ষে 50% বুঝতে পারবে, পুরো বুঝতে পারবে না, কারণ অনেক মুশকিল শব্দ রয়েছে, না পড়াশোনা থাকলে বুঝতে পারবে না, কিন্তু অর্ধেকটা বুঝতে পারবে কি বলা হচ্ছে। কিন্তু অন্যান্য ভাষা এত পরিবর্তনশীল যে 50-100 বছর 200 বছর পর আর কিছু বোঝা যাবে না। আমাদেরকে যিনি ইংলিশ পড়াইতেন, খুব ভালো শিক্ষিত মানুষ ছিলেন এক সময় ছাত্র জীবনে, তো কলেজ লেভেলে ইংলিশ পড়া হয়তো জামিয়া সালেফিয়া বাংলাদেশে। তো উনি বলতেন যে শেক্সপিয়ারের ইংলিশ 150-200 বছর আগের, কিন্তু এখন ইংলিশে MA PhD করেও অধিকাংশ শব্দ বুঝবে না যদি ডিকশনারি কনসাল্ট না করে। এত পরিবর্তনশীল ইংলিশ ভাষা তো আছে এটা। যাই হোক, আমরা ফিরে আসি সিরাতের দিকে। বলছিলাম কি জন্য বললাম এই কথাগুলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা বা শিশুদের ভাষাটা যাতে খাঁটি থাকে, সেই জন্য গ্রাম অঞ্চলের শহরের লোকেরা ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিত শিশুদেরকে দুধ পান করার জন্য, রোগ থেকে মুক্ত রাখার জন্য, শরীর সুস্থ থাকবে তাদের, ভাষাটা সুন্দর হবে, ইত্যাদি ইত্যাদি, এই সব উদ্দেশ্য। বানু সাদ বিন বকর বিন হাওয়াজেন, হাওয়াজেন হচ্ছে বড় বংশ, যেই বংশ হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছিল, আর যাতে মুসলিমদের সংখ্যা যতগুলি জিহাদ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল, 10,000-এর বেশি ছিল। আর সেই সময় সংখ্যাগরিষ্ঠতায় আনন্দিত হয়ে সাহাবীরা অনেকে বলেছিলেন যে আজকে হারার প্রশ্নে উঠে না। 313 জনে বিজয় হয়েছি, 700 জনে ওহদে বিজয় হয়েছি, হ্যাঁ মক্কা বিজয় হয়ে গেছে, আর আজকে হারবো এটা প্রশ্নই উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে বিষয়টিকে তুলে ধরেছেন। ওয়ায়াউমা হুনাইনি, হুনাইনের যুদ্ধকে স্মরণ করো। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে চমৎকৃত করেছিল। অনেক সংখ্যায় আমরা আছি, আজকে হারবো এই প্রশ্নই উঠে না। যখন আনন্দিত হয়েছিল, অহংকার তোমাদের ভিতরে একটা এসেছিল যে সংখ্যা দিয়ে জিতবো, সংখ্যা দিয়ে কোনোদিন ইসলাম জিতেনি, মুসলিম জিতেনি। ফালাম তুগনি আনকুম শাইআন, কিন্তু তোমাদের সংখ্যাধিক্য মেজরিটি কোনো কাজে আসেনি। অদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে পড়েছিল, আর কোন দিকে যে পালাবে তোমরা দিশেহারা হয়ে পালাচ্ছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আর মাত্র কয়েকজন বিশিষ্ট সাহাবী ছাড়া আর কেউ নেই, সব পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সামনের দিকে বাড়ছে, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, ফিরে আসো। কোথায় যাচ্ছ তোমরা, পালাচ্ছ কেন? কারণ তীরের এমন বর্ষণ শুরু হয়েছে যেমন মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়। আর এই হাওয়াজেন বংশ তীর চালনায়, তীর আন্দাজিতে বড়ই পারদর্শী ছিল। প্রথমখানে পরাজয়ের মতো অবস্থা, পরাজয় তো হয়নি কিন্তু পলাতক অবস্থা। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সবাই যখন দেখলেন যে ধ্বংস হইল, যে এরকম পালাইলে তো হবে না, রাসূলুল্লাহ ছেড়ে দিই, ফিরে আসতে হবে। হ্যাঁ, মরণের ভয়ে নয়, কিন্তু আতঙ্কে মানুষ পালাতে শুরু করেছে। আর মানুষের মনটা কখন দুর্বল হয়ে যায়, যখন দেখে যে কিছু লোক পালাচ্ছে, তখন আর তখন পাকে আর টিকানো যায় না, তখন মনোবল মানুষের দুর্বল হয়ে যায়। এই জন্য রণক্ষেত্র থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা কাবিরা গুনাহগুলোর মধ্যে বড় একটি কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। তওয়ালিয়া ওয়াজাফ, 7টি ধ্বংসাত্মক গুনাহের একটি। এই হাওয়াজেন গোত্রের কথা বললাম, হুনাইনের যুদ্ধের কথা বলা আসল উদ্দেশ্য নয়। হাওয়াজেন হচ্ছে বড় বংশ, আর ওর একটা শাখা গোত্র হচ্ছে বানু সাদ। এই বানু সাদের মহিলারা আর ওদের সাথে স্বামীরাও ছিল, এরা দুধ পানকারী শিশু খোঁজার জন্য মক্কায় আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না। সবাই দেখে যে ধনী লোকদের, যার বাপ বেঁচে আছে, কিছু দিতে পারবে, এইরকম দেখে বাচ্চা নিয়ে যায়, কিছু একটা আশা করে।
দুধ পান করবো, কিছু পাবো, কিন্তু এতিম ছেলেকে নিয়ে করবোটা কি? কেউ নিতে চায় না। যখনই বলা হয় যে এই বাচ্চাটাকে নিয়ে যাও, ও বাপ নাই, এতিম ছেলে নিয়ে লাভ কি? এতিম হওয়ার কারণে কোনো মহিলা রাজি হলো না, বিকেল হয়ে যাচ্ছে, কোনো মহিলা নিল না। কিন্তু একজন মহিলা সন্ধ্যা হয়ে আসছে, আমার সাথী সঙ্গিনী যারা ছিল সবাই একটা করে শিশু পেয়ে গেছে দুধ পান করাবার জন্য, আমি তো পেলাম না, তো খালি হাতে ঘুরে যাবো এখান থেকে। একটাই বেঁচে গেছে বাচ্চা, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো নিয়ে নি, ভাগ্যে যা আছে তাই আছে, এতিম তো এতিম, সুবহানাল্লাহ, সৌভাগ্য তার, নিন। এই মহিলার নাম ছিল হালিমা, বাপের নাম ছিল আবু জুয়াইব। জি হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে যে বরকত শুরু হলো, সেই বরকতে সবাই শুধু হাই হাই করতে লাগলো। হাই কি করলাম, এ বাচ্চাটা তো আমাকে পেশ করা হয়েছিল, এটা তো আমাকে অফার করা হয়েছিল, তো আমাকে বলা হয়েছিল, আমি নিলাম না, হতভাগা হইলাম। জি হ্যাঁ। আবু জুয়াইব কুনিয়াত ছিল হালিমার বাপের, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল হারিস। আব্দুল্লাহ ইবনুল হারিস। এখান থেকে একটা কথা বোঝা যায় যে আরব মুশরিকেরা মুশরিক হইলেও নাম কিন্তু অনেক ইসলামিক নামও রাখত। তার মানে আল্লাহ বিশ্বাসী তারা ছিল, তারপরে তাদেরকে আল্লাহ কাফেরুন, মুশরিকুন কেন বলেছেন? তাহলে বোঝা গেল যে নাম শুধু ইসলামী নাম হইলে হবে না, আর নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে বললেই শুধু হবে না। যদি বড় শিরক থাকে, বড় কুফরি থাকে, তো জাতি তো মুসলিমে কোনো লাভ নেই। নাম মুসলিম আব্দুল্লাহ আব্দুর রহমানের কোনো লাভ নেই। এই লোক হালিমার বাপ, ওর নাম কি ছিল? আব্দুল্লাহ। আমাদের অনেকের নামের চাইতে ভালো নাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাব্বুল আসমাইল্লাহে আব্দুল্লাহ। আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান। এই আব্দুল্লাহ ছিলেন নাম, কিন্তু মুশরিক, পত্তলিক। কেউ পুতুল পূজারি না হয়ে যদি কেউ মাজার পূজারি হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, হাবিবুর রহমান, ওলিউর রহমান, ওলিউল্লাহ, আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত হবে, আল্লাহ দুশমন, আল্লাহ দুশমন। বিষয়গুলি বুঝতে হবে। তাওহীদ না বুঝলে আপনার ইসলাম কোনো কাজে আসবে না। আর এই হালিমার স্বামীর নাম ছিল হারেস বিন আব্দুল উজ্জা। যেমন ওরা ইসলামী নাম রাখতো, মানে আব্দুল্লাহও রাখতো, তেমন আব্দুল উজ্জাও রাখতো। উজ্জা তাদের দেবী। উজ্জা শব্দটি হচ্ছে আজিজের স্ত্রীলিঙ্গ। আজিজ কার নাম? আল্লাহর নাম। আর ওখান থেকে তারা স্ত্রীলিঙ্গ বের করে কি করেছিল? দেবীর নাম রেখেছিল উজ্জা। আবু সুফিয়ান ওহদের যুদ্ধে যখন ক্ষয়ক্ষতি করতে পারল মুসলিমদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, মাথা আহত হইল, 70 জন সাহাবী শহীদ হলেন। সেই সময় সে স্লোগান দিয়েছিল, হিন্দুদের জয় শ্রীরাম আর জয় হনুমানের মতো। জি হ্যাঁ, এই বাতিল স্লোগান আজকে আছে, কালকে না, নিশ্চিহ্ন করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বাতিল কোনোদিন চিরকাল থাকার জন্য আসেনি, কিন্তু হক, আর হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, সেটা চিরকাল ছিল। শুরু হয়েছে তৌহিদ দিয়ে, হক দিয়ে। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া রসুলগণ হক দিয়ে শুরু করেছেন, আর হক সত্য সবসময় থাকবে, ইসলাম থাকবে, ইসলামকে মুছে দিতে পারবে না। এক জায়গায় দুর্বল করবে, আঘাত করবে, আর এক জায়গায় শক্তিশালী হবে। এটা হচ্ছে ইসলামের ফিতরাত, ইসলামের নেচার। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নিরাশ হলে হবে না যে কি হবে আমাদের, আরে কি হবে, এক জাতিকে তুমি ক্ষতিগ্রস্ত করবে, মারবে, আর এক জাতি শক্তিশালী হবে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এমনকি মুসলিমরাও যদি ইসলামকে বিদায় করে দেয় বাড়ি ঘর থেকে, যেমন এক সাইড মুসলিমরা আছে, মুসলিমরা মুসলিমকে ইসলামকে মৌলবাদী বলছে, মৌলবাদ আর মৌলবাদী। বাড়িতে ইসলামিক বই রাখা যাবে না। আল্লাহ এদেরকে বলছেন, এইসব নাস্তিকগুলোকে, এইসব বেদিনগুলিকে, এইসব পেট পূজারি মুসলিমদেরকে বলছেন যে তোমরা যদি ফিরে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য জাতিকে নিয়ে মুসলিম বানাবেন, ওদেরকে নিয়ে এসে ইসলামে ঢুকাবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, তোমাদের মতো এই সব খড়কুটার মতো মুসলিম হবে না, ওরা কাজের মুসলিম হবে। আলহামদুলিল্লাহ, দেখেন জি, ইসলাম হচ্ছে বন্যার পানির ধারার মতো, স্রোতের মতো। হ্যাঁ, বন্যার পানি যখন আসে, হ্যাঁ, যেদিকে
প্রবাহিত হওয়ার সুযোগ বা সেদিকে প্রবাহিত হয়। যেদিকে উঁচা আছে ওদিকে না, যেদিকে নিচা পাবে সেদিকে পালিয়ে যাবে। ঠিক ইসলাম ওইরকম। জি, ইসলাম ওইরকম। আপনি জন্মসূত্রে মুসলিম, আপনারা জন্মসূত্রে মুসলিম, যদি দেখে যে আপনাদের দিকে উঁচা হয়ে আছে, মানে আপনাদের অন্তর ইসলামকে কবুল করতে চাইছে না, ইসলাম পালন করতে চাইছে না, তো উঁচা জমিন ওইদিকে যাবে না ইসলাম। যেদিকে যে অন্তরগুলো ইসলাম কবুল করতে চাইছে সেই অন্তরে ঢুকে পড়বে ইসলাম, সে দেশে ইসলাম ঢুকে পড়বে। ইসলামকে মুছে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ সন্দেহের জন্য না, আবার ইনশাআল্লাহ দুই রকম। একটা হচ্ছে ইনশাআল্লাহ মানে হতে পারে, নাও হইতে পারে, কিন্তু এটি ইয়াকিন আছে আমাদের, কারণ আল্লাহ বলেছেন এই কথা, কোরআন কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, ভবিষ্যৎবাণী রয়েছে। প্রতিটি ঘরে ঘরে ইসলাম ঢুকবে, সোজা হয়ে ঢুকবে, না হয় বাঁকা থাকলেও ঢুকবে, এই কথাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি। সুতরাং এইরকম পরিস্থিতি যখন আমরা নির্যাতিত, যখন আমরা মজলুম বিভিন্ন জায়গায়, তখন নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর কাছে ভালো আশাই রাখতে হবে। তবে আমাদের কাফফারা হচ্ছে, আমাদের সংশোধন হচ্ছে। আমাদের ধাক্কা খেয়ে যদি মক্কার দিকে ফিরে মানুষ আঘাত খাওয়ার পরে যদি সংশোধন করে, এটি হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের সংশোধন করা তৌফিক দান করেন, জাতিকে সংশোধন করা তৌফিক দান করেন। বলছিলাম যে আরবরা শিরকি নাম রাখত, এই যে উজ্জা, আবু সুফিয়ানের কথা বলেছিল এই স্লোগান, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, এই মুসলিমরা, এই মুহাম্মদের সাথীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা নাই, সেই জন্য তোমরা হেরেছো। ওদের ধারণা ছিল যে উজ্জা দেবী বিজয় দান করে। আমাদের আজকে ওহদে বিজয় করেছে, বিজয় তো হয়নি কাফের মুশরিকেরা, কিন্তু ক্ষতিগ্রস্ত যেহেতু সাহাবীরা হয়েছিলেন বেশি, হতাহত হয়েছিলেন, সেই জন্য ওরা মনে করছিল যে ওরা পরাজিত হয়েছে। পরাজিত না, এটা আসলে পরাজয় নেই। পরাজয় কখন বলা হয়? যখন রণক্ষেত্র থেকে একেবারে পরাজয় হয়ে সরে যায় বা পালিয়ে যায়। কিন্তু না, সাহাবীরা আলহামদুলিল্লাহ পরে ভুল করেছিলেন কিছু সাহাবী, যার ফলে ওখানে ক্ষতিটা হয়েছিল, যে 50 জনকে নিযুক্ত করা হয়েছিল জাবালের মধ্যে ছোট্ট পাহাড়ের ওখান থেকে। না, একটি নাফরমানির কারণে এই ক্ষয়ক্ষতিগুলি হয়েছে। কিন্তু আসলে এটি ক্ষতি তো হয়েছে, কিন্তু পরাজয় এটি নয়। তো এই উজ্জা দেবীর স্লোগান দিয়েছিল এই আবু সুফিয়ান, পরে আলহামদুলিল্লাহ সে নিজেই মুসলিম হইল, সে নিজেই মুসলিম হইল। সুতরাং যারা এই স্লোগান দিচ্ছে বা দাওয়াচ্ছে, তারাই যে কালকে মুসলিম হতে বাধ্য হবে না এমন কিছু নেই, এটা অসম্ভব কিছু না রব্বুল আলামিনের কাছে। কাফের মুশরিকদের নাম আব্দুল্লাহ হইতো, আব্দুল উজ্জাও হইতো। আপনি একজন মুসলিম, আপনার নাম সবসময় ইসলামী নাম হবে, শিরকি নাম যেন না হয়, বেদাতির নাম যেন না হয়। তো এই হালিমার স্বামী এবং হালিমার বাপ দুইজনেই ছিল হাওয়াজেন গোত্রের বা হাওয়াজেন বংশের বানু সাদের, মানে দুইজনই ছিল সাদি বংশের দিক থেকে। জি হ্যাঁ, বাপের দিক থেকেও সাদি আর স্বামীর দিক থেকেও সাদি। আজকাল স্বামীর সাথে সম্পৃক্ত করা যেটা শুরু হয়েছে সেটা ইসলাম নয়, বরং এটি হচ্ছে কাফেরদের অনুকরণ, জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, একজন মুসলিম অজ্ঞতার কারণে এই ভুলগুলি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও বিয়ের আগে পর্যন্ত বলতো ফাতেমা, একটা নাম লাগিয়ে দেন ফাতেমা, তারপরে ধরেন নিজাম, মানে নিজামের মেয়ে, সেজন্য ফাতেমা বিনতে নিজাম। বিন শব্দটা অনেক সময় লাগে না, ফাতেমা নিজাম। কিন্তু বিয়ের পরে যখন স্বামী হইল ধরেন আবদুল্লাহ, তো লিখছে ফাতেমা আবদুল্লাহ। না না, ফাতেমা আবদুল্লাহ না, সে ফাতেমা বিনতে নিজাম। এটা হচ্ছে ইসলাম। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়েছেন, ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা বলে ডাক দিয়েছেন। জি, ইয়া ফাতেমা আলী বলেননি কখনো। হারাম এটা, এটা শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে, পশ্চিমা সভ্যতা, এটা জায়েজ নয়। আপনারা যেখানে ইসলাম পালন করতেন সেখানেই তো পালন করছেন না। অনেকে বড় বড় কথা বলে, ও রাষ্ট্রীয় পরিচয়, যে একবারে আদালতকে মুসলিম বানিয়ে দেবো, তো পার্লামেন্টকে মুসলিম বানিয়ে দেবো, তো এই করে দেবো, সেই শাসন ক্ষমতা আমাদের হয়ে যাবে। আর এত বড় বড় স্বপ্ন না দেখে ছোট স্বপ্ন থেকে শুরু করেন। আপনার বাড়িটাকে জাহিলিয়াত মুক্ত করেন, আপনার পরিবারটাকে জাহিলিয়াত মুক্ত করেন। সরকার বাধা দিবে নাকি? ওরা যদি কেউ লিখে স্বামীর সাথে সম্পৃক্ত করে নিজের নাম, আমি আপনি বাপের সাথে সম্পৃক্ত করে লিখবো, এতে কেউ বাধা দিবে যে তুমি এটা কেন করছো?
কোনো সরকার এখন আছে পৃথিবীতে? কেউ বলবে না এটা। পশ্চিমা দেশেও বলবে না, এই তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন স্বামীর সাথে করো, রিলেটেড করো তোমার নাম, কেউ বলবে না এটা। যেখানে পারছি সেখানে করছি না, কাফেরদের অনুকরণ করছি। যেখানে পারছি না সেখানে লম্বা লম্বা কথা বলছি। এই দিয়ে তো কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। তাহলে হালিমার স্বামীর নাম কি ছিল বললাম? হারিস বিন আব্দুল উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানেও কয়েকজন দুধ ভাই ছিল, মানে হালিমার ছেলে মেয়ে। হালিমার ছেলে এক ছিল আব্দুল্লাহ, মেয়ে ছিল আনিসা আর জোদামা। এই জোদামারই উপাধি ছিল লাকাব সীমা। সীমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় কোলে করে নিয়ে বেড়াইতো এই সীমা। হুনাইনের যুদ্ধে যখন পরাজিত হলো হাওয়াজেন বংশ, তখন এই সীমা বন্দীদের মধ্যেকার একজন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুধবোন। এই সীমা, তার ঘটনা আছে সিরাতের কিতাবে। বড় হয়ে গেছেন, ছোটকালে দুধবোন ছিল, কোলে করে কত যে নিয়ে বাড়িয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি এটা আমার দুধ ভাই, এটা তো জানে ওই সীমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনছেন না। মহিলা বলছে সীমা যে আপনি আমার দুধ ভাই, আমার আম্মা হালিমার দুধ পান করেছেন। কেমন করে তোমাকে বিশ্বাস করো, আমি তো চিনতে পারছি না, কেমন করে বিশ্বাস করব? ছোটকালে আপনি আমাকে কামড় দিয়েছিলেন, এখন আমার গায়ে দাগ আছে, দেখবেন ওইটা, এই যে দেখেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, জি কেঁদে ফেললেন। যখন হালিমার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন বরকত শুরু হয়ে গেল এই বাড়িতে বিভিন্ন দিক থেকে। যেসব বরকতের ঘটনা সিরাতের কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মক্কা যখন হালিমা আসেন, সেই সময় এই এলাকায় মক্কা, তায়েফ যে এলাকায় এদের বাড়িঘর, এসব এলাকায় ছিল দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি। একটি গাধীর ওপর, গাধা না গর্ধবী, এর ওপর চেপে এই হালিমা এসেছিল। চলতে পারছিল না, কারণ খাবার নেই, পানি নেই, ঘাস নেই, দুর্বল এই বাহন ছিল। আর আরেকটি তাদের বাড়িতে উষ্ট্রি ছিল, কিন্তু এক ফোঁটা দুধ হইতো না। ওটের দুধটাই ছিল তাদের কি প্রধান খাদ্য। ওটের দুধ না হয় গোস্ত, এটাই ছিল আরবদের খাবার। আর কি খাবে, এটাই ছিল তাদের মুখ্য খাবার। আর কিছু এলাকায় খেজুর ছিল, যেমন মদিনা এলাকায় খেজুর ছিল। তো এক ফোঁটা দুধ হইতো না এই উষ্ট্রির। ছোট একটা বাচ্চা ছিল, খুব কান্না করতো, কারণ মায়ের দুধ হয় না, দুধ হয় না, কান্না করতো, দুধ পেত না, সারা রাত কান্না করতো, খিদার তাড়া নাই। নিজে ঘুমাইতো না, বাপ মাকে ঘুমাইতে দিত না, হালিমাকে স্বামীকে ঘুমাইতে দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিজের বাড়িতে নিয়ে আসলেন হালিমা এবং নিজের কোলে রাখলেন, তখন সাথে সাথে হালিমার স্তনে দুধ ভরপুর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করালেন, আর ছেলেকে, যে ছোট বাচ্চা ছিল, তাকে পান করালেন। আর দুইজনে সারা রাত আরামসে ঘুমাইল। যেই ছেলে সারা রাত ঘুমাইতো না, হালিমার ছেলে, সারা রাত এই দুই ছেলে ঘুমাইল। তার স্বামী উটনিটাকে দেখতে গেল, যে উটনিতে এক ফোঁটা দুধ হইতো না, তো দেখি তো দেখছে যে উটনির থনে, যেটাকে কি বলা হয়, ওলান না, ওলান, জি হ্যাঁ, দুধ মানে ফুল হয়ে আছে, ভর্তি হয়ে আছে। দুধ দহন করলো, যথেষ্ট দুধ দহন করলো। আর বাড়িতে যারা ছিল, অন্যান্য বাচ্চারা, স্বামী স্ত্রী, পেট ভরে, সব মন ভরে দুধ পান করলো। খুব ভালো রাত কাটলো প্রথম রাতটি। এটা মক্কা থেকে ওরা সেই রাতে আসতে পারেননি, রাত হয়ে গেছিল। সেখানে তাদের যে অবস্থানের জায়গায় ছিল সেখানকারই ঘটনা, এখনও নিজের বাড়িতে ফেরেনি।
বাড়িতে ফিরে আসলো, তাদের গ্রামে বানু সাদ এলাকায় ফিরে আসলো। ফিরে আসতে গিয়ে যেই গর্দভিটা চলতে পারছিল না, ওর ওপরে চেপেছিল হালিমা, সে এত জোরে চলতে লাগলো, এত দ্রুত, যে সাথী সঙ্গী যত মহিলা ছিল বা ওদের সাথে আরো সঙ্গীরা ছিল সবকে পিছিয়ে ফেলে এগিয়ে চলে গেল। জি, অন্যান্য যেসব বাহনগুলি ছিল সবগুলি পিছিয়ে থেকে গেল। বাড়িতে পৌঁছিল, বাড়িতে এসে ওদের কিন্তু ছাগলের পাল ছিল। এই ছাগলের কোনো দুধ হইতো না, কিন্তু দেখছে যে ছাগলগুলো বাড়িতে আসতে দেখছে সব ছাগলের ওলানে দুধ ভর্তি আছে, দুধ ভর্তি আছে, আল্লাহু আকবার। আর পেট ভর্তি আছে, কোথা থেকে ঘাস পেয়েছে, খেয়ে দিয়ে পেট ভর্তি আছে, অথচ শুকিয়েছিল এগুলো। দুধ দহন করলো, পান করলো তারা, অথচ অন্য বাড়িতে এক ফোঁটা দুধ হয় না, আশেপাশের বাড়িতে কোনো দুধ হয় না, তাদেরও বকরি ছাগল আছে। এইরকম তারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত পেতেই থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ পানের মেয়াদ সম্পন্ন হওয়া পর্যন্ত। তা ছিল 2 বছর। 2 বছরে আরবরা দুধ ছাড়িয়ে দিত, যেটা কোরআনে বলা হয়েছে। কিন্তু দুধ ছাড়িয়ে দেওয়া ফরজ নাই, এটা হচ্ছে ন্যায্য অধিকার। এটা আমাদের দেশের অনেক বুঝে না। জনগণ কেমন করে বুঝবে যদি মুফতিরাই বুঝে না। কিছু কিছু মুফতি ফতোয়া দিয়েছে শুনছি যে 2 বছর পরে নাকি নিজের বাচ্চাকে, ছেলে মেয়েকে দুধ পান করানো হারাম। একেবারে ভুল ফতোয়া, এমন কোনো দলিল নেই। জি, নিজের ছেলে তো দূরের কথা, পরের ছেলেকে, যে সালে মাওলা হোজাইফার যে ঘটনা আছে, সেটা তো বড় ছেলেকে দুধ পান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 বছর পরে দুধ পান করানো যদি হারাম হবে, তো নিজের বাচ্চাকে শুধু হারাম, আর পরেরটাই খাওয়ানো যাবে? তবে 2 বছর হচ্ছে বাচ্চার অধিকার। আজকাল কিছু মডার্ন মহিলা হয়েছে, আবার 2-3 মাসও দুধ দেবে না। আরে 6 মাস বাদ দেন, এমনও খবর আছে 2-3 মাসও দুধ দেবে না। বাচ্চা হওয়ার পরে কি করলো, ব্যাস তালা লাগিয়ে দিল। জি, ওকে ফিডার ধরিয়ে দিল, দেবে না, কারণ শরীরের গঠন নাকি খারাপ হয়ে যায়। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আর স্বামীগুলো মূর্খ। জি, এদের, জি, এটা জায়েজ না, এটা ন্যায্য অধিকার বাচ্চার। 2 বছর দুধ হলে দুধ দিতে হবে, এটা একটা ক্ষেত্র। আর একটা ক্ষেত্র হচ্ছে যদি স্বামী স্ত্রীতে বিবাদ হয়, ঝগড়া হয়, তালাক হয়ে যাচ্ছে, ধরেন মহিলা বলছে যে তোমার ছেলে আমি দুধ পান করাবো না, না তোমাকে দুধ পান করাইতে হবে, এর বাচ্চার অধিকার 2 বছর। হ্যাঁ, এর বিপরীতে যদি হয়, বাচ্চা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, 6 মাসের বাচ্চা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, না কেড়ে নিয়ে যাওয়ার অধিকার নেই। দুধ পান, ওর মায়ের দুধ পান করার এই বাচ্চার অধিকার রয়েছে। এই ক্ষেত্রে বলা হয়েছে ওয়াফিসালুহু ফি আমাইন। হ্যাঁ, দুধ পান করে স্তন্যদান, হ্যাঁ, কি করবে, স্টপ করবে, থামিয়ে দেবে 2 বছরে। ফিসালুহু ফি আমাইন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অন্য আয়াতে রয়েছে গর্ভধারণ আর স্তন্যদানের সময়কাল হচ্ছে 30 মাস, দুটো মিলিয়ে 30 মাস। দুটো মিলিয়ে যখন 30 মাস, আর এক আয়াতে বললো 2 বছর দুধ পান, তাহলে এই দুটো থেকে কি বুঝলেন আপনারা? দেখি সময়, অধিকাংশ মহিলার 6 মাস নয় তো, অধিকাংশ মহিলার 8-9 মাস কমপক্ষে। এখানে সর্বনিম্নটা বোঝানো হয়েছে, সর্বনিম্ন বোঝানো, 6-এর নিচে হতে পারে না। এর থেকে একটা গুরুত্বপূর্ণ মাসলা জানলাম, কোন মহিলা, হ্যাঁ, অবৈধ পেটে বাচ্চা নিয়ে এসছে, আর বিয়ে হয়েছে, আর তারপরে 5 মাসে বাচ্চা জন্মে গেল, 4 মাসে, 4 মাস 20 দিনে বাচ্চা জন্মেছে, এরকম ফতো আমাদের কাছে এসছে। কিন্তু বিয়ে করে এসছে আর 4 মাস 20 দিনে বাচ্চা জন্মে গেছে, এমন ফতো জিজ্ঞেস করছে। ও মহিলা বলছে না তোমারই বাচ্চা। এ বলছে কী করে হইতে পারে, আমার তো 4 মাস 20 দিন হইল, হ্যাঁ, বিয়ে করা। এই ক্ষেত্রে কি বলবেন? 6 মাসের নিচে যদি হয় তাহলে এই হালাল সন্তান বা এর সন্তান নাই, এর নাই, কমপক্ষে 6 মাস হইতে হবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর দুধ পান করলেন। আর এই 2 বছরই দৌড়াদৌড়ি, ছোটাছুটি, মাশাআল্লাহ, দুধ পান করি। আর গ্রাম অঞ্চলে থেকে
শরীর মাশাআল্লাহ খুব হৃষ্টপুষ্ট হলো, বড় শক্তিশালী হলেন। তারপরে এই যে 2 বছর থাকলেন, একটা থাকলেন না, মাঝে মধ্যে নিয়ম ছিল যে মাঝে মধ্যে আপন মায়ের কাছে নিয়ে আসতে হবে, নিয়ে আসবে, বকশিস টকশিস নিয়ে যাবে, পারিশ্রমিক নিয়ে যাবে, আর দেখা সাক্ষাৎ করিয়ে নিয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যে মায়ের কাছে নিয়ে আসতো, 6 মাস পর পর নিয়ে আসতো। তারপর আবার নিয়ে চলে যেত ওই বাদিয়া এলাকায়, গ্রাম অঞ্চলে। যখন দুধ পানের সময় শেষ হলো তখন মায়ের কাছে নিয়ে আসলো। মায়ের কাছে নিয়ে আসলো ঠিকই, যে 2 বছর পর তো আমার অধিকার নেই, 6 মাসে নিয়ে এসে 2 বছর পর হয়েছে, এখন তো মায়ের কাছে দিতে হবে। কিন্তু আসার পরে দরখাস্ত করলো, আবেদন করলো যে বাচ্চাটা আবার আমাদের দিয়ে দেন, এত বরকত বাড়িতে হচ্ছে, কি করে বাচ্চা ছাড়া যায়, বাচ্চাটা আমাদেরকে দেন, আরও কিছুদিন রাখি। যখন এই কথা বলল, শুধু বরকতের কথা বলে নয়, বলছেন আর একটু ভালো হয়ে যাক বাচ্চাটা, আমাদের ওখানে থেকে আরও বাচ্চাটা একটু শক্তিশালী হয়ে যাক, মজবুত হয়ে যাক, তারপরে নেবেন। আর একটু ভয় দেখালো যে ফাইন্না তাখাফু আলী অবা মক্কা, মক্কায় রোগ বালা মুসিবত বেশি আছে, তো ভয় লাগছে বাচ্চাটা আবার মক্কাতে এসে অসুস্থ না হয়ে যায়, তো দেন আমরা নিয়ে যাই। মা রাজি হয়ে গেল, ঠিক আছে। তারপরে হালিমা বড় আনন্দের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 2 বছর ওখানে থাকলেন। তাহলে 2 কত হইল? 4 বছর হইল। 4 বছর যখন বয়স হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন হঠাৎ করে একটা অসাধারণ ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণের ঘটনা, বা সিনা চাক, আমার দেশের হুজুরদের ভাষায় বলে সিনা চাক করা। সিনা কথাটি উর্দু, আর চাক করা মানে ফাড়া, বোধহয় বিদীর্ণ করা, ফাড়া। জি, এই শব্দটা উর্দু বা ফার্সি। জি, তো সিনা চাক বলে খুব শুনেছেন, তাই না? এটা হচ্ছে বক্ষ বিদীর্ণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ এই প্রথম এটা হইল। আরেকবার হয়েছে কখন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা ঘটে গেল, যাতে হালিমা এবং তার স্বামী প্রচণ্ড ভয় পেয়ে গেলেন যে পরে ছেলে কি হয় না হয়। আসল রহস্য তার বুঝতে পারছেন না, ব্যাপারটা কি হলো, জিনের ব্যাপার, শয়তানের ব্যাপার, না কোন বালামশক, কোন দুশ্মনের ব্যাপার, পরের ছেলে যদি মারা যায় আমরা কোথা থেকে জবাব দেব এদের কাছে। তারপরে ভয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেল। এই বক্ষ বিদীর্ণের ঘটনাটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একটি হাদিসে রয়েছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইল আলাইহিস সালাম আসলেন। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়া হুয়া ইয়ালআবু মাল গিলমান, ওই বানু সাদ গোত্রের বেশ কিছু ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে, 4 বছরের বাচ্চা যেমন খেলাধুলা দৌড়াদৌড়ি করে এরকম। ফা আখাযাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে তাকে ফেলে দিল, আর ফেলে দিয়ে বক্ষটাকে বিদীর্ণ করলো। তারপরে ফাস্তাখরাজাল কালবা, যেটা হার্ট, জি হার্টটাকে বের করলো। জি, আজকাল হার্ট অপারেশন হচ্ছে 1400 বছর পরে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন করে 1400 বছর আগে। জি, ফাস্তাখরাজা মিনহু আলাকা, আর ওই হার্টের একটা অংশ থেকে একটা গোস্তের পিণ্ড কেটে ফেলে দিল, বের করে দিল। জি, অপারেশন। আর জিবরাইল আলাইহিস সালাম তখন বলেছিল, হাযা হাযুশ শাইতানে মিনকা, এটা হচ্ছে তোমার ভিতরে শয়তানের অংশ। এটা যদি থেকে যায় হার্টের সাথে সংশ্লিষ্ট হয়ে, তাহলে শয়তান এটা সুযোগ পাবে, বা শয়তানি, যে মানুষের মধ্যে, মানুষের নেচারে কিছু খারাপ দিক আছে, স্বভাবে যতই ভালো মানুষ হন না কেন কিছু খারাপ দিক আছে, আপনার আমার প্রত্যেকের মধ্যে আছে। সবসময় একই রকম মন মেজাজ থাকে না, কিন্তু তাকে কখনো কখনো একবারে ফেরেশতাগত চরিত্র আপনার, আরে বাপরে, মনে হচ্ছে যে জান্নাত দেখতে পাচ্ছেন, জাহান্নাম দেখতে পাচ্ছেন, আখিরাত ছাড়া কিছু বুঝেন না। আর কখনো কখনো আখিরাত ভুলে, জান্নাত জাহান্নাম সব ভুলে গেছেন, পয়সার পিছনে ছুটি, আর কি সে কারোর সাথে রাগারাই করে মারবো মরবো। কোথায় কত বড় শয়তান হয়ে গেলেন নিজে, আউযুবিল্লাহ, তাই না? ছোট্ট একটি কথার জন্য মরে যাবেন আপনি, মারবেন আপনি, আউযুবিল্লাহ, খুন করবেন আপনি। শয়তান ঢুকে আছে ওদের মধ্যে, শয়তানি অংশ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাক করে দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। সুম্মা গাসালা ফি তাসতিম মিন যাহাবিন বিমা'i জমজম, জমজমের পানি দিয়ে একটা পাত্রে ধুয়ে দিলেন। সুম্মা লা'মাহু, তারপরে বক্ষকে জয়েন্ট করে দিলেন,
একসাথে মিলিয়ে দিলেন, বুকটা যে ফেড়েছিলেন। সুম্মা আয়াদাফি মাকানিহি, ভিতরে হাতটা রেখে দিয়ে আর তারপরে সেট করে দিয়ে বক্ষকে বক্ষের সাথে বা দুই দিকটাকে মিলিয়ে দিলেন সেলাই। ছোট ছোট বাচ্চারা দৌড় দিয়ে চলে এসছে কার কাছে? হালিমার কাছে। জি হ্যাঁ, দুধ মায়ের কাছে। এসে বলছে ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদকে কে হত্যা করে দিল, খুন করে দিল। ফাস্তাকবালুহু, দৌড় দিয়ে সবাই মিলে ছুটে যাচ্ছে, বাচ্চারা নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে গেছেন, দাঁড়িয়ে আছেন, কিন্তু ওয়াহুয়া মুনতাকিউল লাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মনে হয়েছে পরিবর্তন হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে। একটা যে পরিবর্তন অসাধারণ কিছু হইলে একটু ভয় ভীতি বা কিছু হয়, পরিবর্তন হয় চেহারা, ওই রকমটা হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ যে হয়েছিল, ওয়াকাদ কুনতু আরা আসারা যালিকাল মিখিয়াতে ফি সাদরিহি, ইসলাম কবুল করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা কোথায়? মদিনায় 10 বছর খাদেম রাসূল, 10 বছর যখন খাদেম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খালি গায়ে হয়েছেন? তখনও তো দেখেছেন রাসূলুল্লাহ, সবাই তো আর দেখতে পায় না খালি গায়ে, তাই না? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা যেহেতু 10 বছর খাদেম ছিলেন, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে যে সুতা যে সেলাই করা হয়েছে, সে সেলাইয়ের দাগগুলি আমি দেখতে পেতাম যে আছে, এখন এগুলোতে সেলাই করা। অপারেশনের দাগ বোঝা যায় না যে সেলাই দেওয়া হয়েছে, আজকাল তো না হয় অনেক উন্নতি হয়েছে, কিন্তু এক সময় এই লম্বা কাটা হইতো, আর 10-20 বছর পর্যন্ত ওই সেলাইয়ের দাগগুলো বোঝা যেত, উঁচা উঁচা হয়ে যেত, দেখেছি এক সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাগ দেখেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কাছে আসলেন। এখানে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে আমাদের আলোচনা শুরু করব আবার। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।